आज নাম্বার চেঞ্জ নিয়ে পড়ব। আমরা আজ নাম্বার চেঞ্জ কিভাবে করতে হয় সেই নিয়মগুলো আমরা পড়ব। বুঝেছো? নাম্বার কয় প্রকার? দুই প্রকার। এক হলো সিঙ্গুলার নাম্বার আর হলো প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মানে একজন, প্লুরাল মানে অনেকজন। বাংলায় আমরা বলি এক বচন আর বহু বচন। তোমাদের সুবিধাতে আমি বললাম একজন আর অনেকজন। এই নাম্বার চেঞ্জ কিভাবে করব, ইংরাজি লিখতে গেলে আমাদের এগুলো তো লাগবে। এই নাম্বার চেঞ্জ কি করে করব? এক নম্বর আমরা নিয়ম বলি, যে নাউনগুলো হাতে গুনতে পারি সেগুলো আমরা বেশিরভাগ হাতে গোনা নাউনগুলোকে এস যোগ করে প্লুরাল করতে পারি। যেমন কাউ হাতে গোনা যায়, একটা দুটো করে গোনা যায় না যায় না? যায়। তাহলে কাউ, কাউজ। ক্যাট হাতে গোনা যায়, তাহলে কি হবে? ক্যাট, ক্যাটস। যেগুলো হাতে গোনা যায় সেগুলো এস যোগ করে প্লুরাল করব। তাহলে ক্যাট, ক্যাটস। ডগ কি হবে? আই, আই মানে চোখ, আইজ, এস যোগ হবে। এয়ার, এয়ার। এগ, এগস। হ্যান্ড, হ্যান্ডস। হেন, হেন্স। হ্যাঁ, পেন, বুক, বুকস। পট, পটস। তাহলে বোঝা গেল বেশিরভাগ। তার নিয়মটা কি হলো আর একবার বলে দিই। বেশিরভাগ হাতে গোনা নাউনগুলো এস যোগ করে প্লুরাল করতে হয়। বেশিরভাগ হাতে গোনা নাউনগুলো এস যোগ করলে প্লুরাল করা যাবে। বোঝা গেল? তাহলে কি কি হলো? ক্যাট, ক্যাট। জোরে বলবে তোমরা। কাউ, ডগ, আই, এয়ার, এগ, হ্যান, হেন, পেন, পট, বুক, বল। বুঝে গেল? যেগুলো আমরা হাতে গুনতে পারি সেগুলো তাদেরকে বলে কাউন্ট নাউন। কাউন্ট মানে গোনা। হ্যাঁ, হাতে যেগুলো গুনতে পারি বেশিরভাগ নাউনে এস যোগ করে প্লুরাল করতে হয়। বুঝে গেছে? দু নম্বর নিয়মে আসি। দু নম্বর নিয়মে আমরা আসি। তাহলে কি কি হলো না, কোন কাউন্ট নাউনের শেষে, এই কোন কাউন্ট নাউনের শেষে এস, এস এস, এস এইচ, সি এইচ, ও আর এক্স যদি থাকে আমরা ইএস যোগ করে প্লুরাল করব। কি কি না, যদি কোন কাউন্ট নাউনের শেষে কি কি থাকবে? এস, এস এস, এস এইচ, সি এইচ, ও আর এক্স। না ওটা নয়, আমি যেগুলো যেগুলো বলছি সেগুলো শোনো। কি কি না, এস, এস এস লেখো তোমরা, খাতায় লেখো। দু নম্বর নিয়মটা লেখো, খাতায় লেখো। লেখো, এখানে লেখো। এস, এস এস, এস এইচ, সি এইচ। ব্র্যাকেটেও চ লেখো। সি এইচ এর উচ্চারণটা চ হতে হবে। সি এইচ, ও
যদি শেষে এই ওয়ার্ডগুলো থাকে তাহলে আমরা ইএস যোগ করে প্লুরাল করব। এই যে লেখা হয়েছে, নিয়মটা কি বললাম? কোন কাউন্ট নাউনের শেষে বলো এস, এসএস, সিএইচ, এসএইচ, ও আর এক্স থাকলে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। আগেরটা আমরা দেখেছি কাউন্ট নাউনের শেষে এস যোগ করে করছি, এটা ইএস। তাহলে ইএসটা কেন হচ্ছে, কি কি থাকলে ইএস হবে? 1 নম্বর, 2 নম্বর নিয়মে পড়লে কি কি আরেকবার বলো। কোন কাউন্ট নাউনের শেষে এস, এসএস, এসএইচ, সিএইচ, ও আর এক্স থাকলে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। এবার লেখো বিইউএস, বাস। তাহলে শেষে কি রয়েছে? তাহলে কি হবে? বাসেস লিখে ফেলো। এই নিয়মটা মুখস্থ করতে হবে, তাহলেই পেরে যাবে। তারপরে গ্যাস, জিএএস লেখো। জিএএস, গ্যাস। শেষে কি রয়েছে? লেখো জিএএস আর একটা ইএস। তারপরে লেখো এস, এ ডবল এস। এ ডবল এস, এস মানে গাধা, আমরা জানি। এস, তাহলে শেষে কি রয়েছে? ডবল এস। তাহলে নিয়মটার মধ্যে পড়েছে, তাহলে কি হবে? এসএস। কি যোগ হবে? এস না ইএস? লেখো এসএস। বুঝছো? তারপরে লেখো ক্লাস, CLASS, CLASS। তাহলে কি হবে? ডবল এস আছে, কি হবে? ক্লাসেস। লেখো, বানান করে লেখো। এসএস এর পরে আর একটা ইএস হবে, লেখো ক্লাস, ক্লাসেস। তারপর লেখো ডিশ, DISH, DISH। নিয়মটা কি ছিল? এস, এসএস, এসএইচ, হ্যাঁ তাহলে এসএইচ পড়েছে এখানে, DISH, ডিশ। তাহলে এসএইচ থাকলে কি হবে? ইএস যোগ করতে হবে। তাহলে করে ফেলো। তাহলে কি হলো? DISH, ES, ডিশেস। তারপরে ফিশ, FISH। তাহলে এটা কি পড়েছে শেষে? কি যোগ করতে হবে? করো। তারপরে লেখো ম্যাচ, MATCH, MATCH, ম্যাচ। তাহলে শেষে কি রয়েছে? তাহলে ওখানে নিয়মটার মধ্যে পড়েছে, তাহলে কি হবে? কি যোগ হবে? লেখো ইএস যোগ করো, MATCH।
তারপর লেখো বেঞ্চ, BENCH, বেঞ্চ, BENCH। তাহলে কি শেষে কি রয়েছে? CH। তাহলে কি যোগ হবে? লেখো বেঞ্চেস। তারপরে লেখো ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো। হয়েছে, ম্যাঙ্গো লিখেছো। শেষে কি রয়েছে? তাহলে কি হবে? শেষে ও। তাহলে ইয়েস লেখো ম্যাঙ্গোজ। তারপরে লেখো পটেটো, POTATO। তাহলে শেষে কি রয়েছে? হ্যাঁ, তার আগে কি রয়েছে? ও এর আগে টি। বুঝতে পেরেছো? তাহলে শেষে রয়েছে ও, তাহলে ও থাকলে কি হবে? পটেটো লেখো। তারপরে লেখো বক্স, লিখেছো। শেষে কি রয়েছে? ওখানে নিয়মটা কি পড়েছো? ও এর পর এক্স থাকবে, তাহলে এক্স আছে, তাহলে কি হবে? ইয়েস হবে না এস হবে? ইয়েস হবে। এই তুই দিচ্ছিস না কেন? লেখো BOX লিখেছো। হ্যাঁ, করো। এক্স এর পরে একটা ইয়েস দেবে, বক্সেস। FOX, কি হবে? কেন হচ্ছে? শেষে এক্স আছে। এই দুটো নিয়ম তাহলে আমরা শিখে ফেললাম। হ্যাঁ, এই দুটো নিয়ম আজকে আমরা শিখে ফেললাম। বুঝেছো? এই নিয়মগুলো যদি না শিখি তাহলে আমরা ইংরাজি লিখতে গেলে আমাদের ভুল হয়ে যাবে। বুঝেছো? এরপরে অন্য নিয়মে আরো আছে, সেগুলো পরের দিন আমরা শেখাবো। ঠিক আছে? আজকে এই দুটো শেখালাম। রাখো, আজকে এই পর্যন্তই রাখো।